আমার মনে হচ্ছে সব বিপদ কেটে যাবে রুকেয়া, নিশ্চয়ই কেটে যাবে। When winter is there, can spring be far behind? মানুষ একটা অদ্ভুত প্রাণী সন্ধ্যা। তার সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যায় না। এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না। আবার সেই মানুষই কিন্তু আদর্শের জন্য, মানুষের জন্য, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। হ্যাঁ মা বলো। অপু, ওই পুলিশ আবার এসেছিল। কি বলে সে? ওই দীপুর ব্যাপারে জিজ্ঞেস করছিল আর কি, আর তোকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে। অফিস থেকে আসার পথে একবার যাস বাবা। আচ্ছা মা, আমি একা আর কত দিক সামলাবো বলো তো? আমার সাধ্যেরও তো একটা সীমা আছে নাকি? তুই ছাড়া আর কাকে বলবো বাবা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ অ্যাকাউন্টেন্ট সাহেব, ক্রেডিট কার্ডের বিল কত? হ্যাঁ আমি জানি ইন্টারেস্ট বাড়ছে, আমি জানি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এই যে মজনুদা, কেমন আছেন? আমার নাম মজনু না। মজনু না? সরি সরি সরি, আমি তো ভাবলাম যে আপনার নাম মজনু। দেখতে তো মজনুর মতোই। কি যেন নাম আপনার? সঞ্জয়। সঞ্জয়? সঞ্জয়। সন্ধ্যা আপনার কি হয়? মামাতো বোন। ও, তার মানে আপনি আমার শ্যালক, মানে শালার বেটা শালা। তো যাবেন কবে? নাকি এখানেই আস্তানা করলেন শ্যালক মশাই? যেতে হবে। আরে দাঁড়ান, আরে একটা আত্মীয় পাইলাম, একটা কুটুম পাইলাম, দুটো কথাবার্তা কই। আমার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ বলেন। খালি বাড়ি, সুন্দরী মাসতুতো বোন, আপনি তো ভালোই আছেন মজনুদা। তো এনে পার্মানেন্ট হওয়ার চিন্তা করেন না। সে কিন্তু এখন আমার বউ। মামা বাড়ি আইসেন, ভালো মন্দ খাইয়ে দেয়, তাড়াতাড়ি বিদায় হন। আর কিছু বলবেন? ওরে বাবা, মজনুদার দেহি মাথা খুব ঠান্ডা। আপনি কিন্তু শুধু শুধু আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছেন। ঝামেলা বলে কি করবেন আপনি? কি করবেন? ওই কুটুম পাইছি তো, তাই একটু বাতচিত করতেছিলাম। সঞ্জয় চলে এসো। ঠিক আছে শালক মশাই, তাহলে দেওয়া হবে। আসি। তুমি বাড়ি যাও, বেরিয়েছে কেন? কাজ ছিল। না না না, তোমার বাড়ি থেকে বেরোয় একদম উচিত নয়, যাও। আপনি যাবেন না? না, আমি একটু থানায় যাব, জিডি করাটা জরুরি হয়ে পড়েছে। তুমি আসলে ঠিকই বলেছো। আমি যাবো আপনার সঙ্গে। আরে বলছো কে তুমি? থানা তো তোমার জন্য বিপজ্জনক জায়গা। যাও যাও, বাড়ি যাও। অপু সাহেব এসেছে, খুব খুশি হলাম। এই চাকরির অসুবিধা কি জানেন? এই সারাদিন চোর ডাকাত বদমাইশদের সাথে ডিল করতে হয়। তবে এই মাঝে মধ্যে আপনাদের মতো ভদ্রলোক আসলে ভালোই লাগে।
চা খাবেন? এই সেন্ট্রি, একটা ফার্স্ট ক্লাস চা দাও। আপনি বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, ওইদিকেই গিয়েছিলাম, একটু রুটিন ভিজিট করে আসলাম। বোঝেনি তো, 2টা কেসের বাদী তো, খুব চাপে থাকি ভাই, খুব চাপে থাকি। দেখা করতে বলেছিলেন। না, বেশ কিছুদিন হলো তো আপনাদের আর ডিস্টার্ব করিনি। আমাকে আবার উপর নীল সব দিকে সামলাইতে হয়, খরচপাতিও হয়। আমি দেউলিয়া হয়ে গেছি অফিসার। মানে আপনাকে সন্তুষ্ট করার সামর্থ্য আমার নেই। তাহলে তো ভাই আমাদের অ্যাক্টিভ হতেই হবে, তখন কিন্তু আপনার ভাই ধরা পড়বেই। পড়বে না? কেন ধরা পড়বে না? পালায় কয়দিন থাকবে? দেশের যে কোনায় থাকুক না কেন, চিরুনি অপারেশন দিয়ে আপনার ভাইকে ধরে নেব। 7 দিন আগে হলে পারতেন, এখন পারবেন না। তখন সে রোহিঙ্গা ক্যাম্পে ছিল। এখন মিয়ানমারের রাখাইন হয়ে সে শান প্রদেশে চলে গেছে। তাই নাকি? কেমনে? ওই আপনি চা তো দিলেন না। এই এই সেন্ট্রি, এই এতক্ষণ লাগে চা দিতে? চলো ভাই, কেমনে গেল? এই নিন আপনার বই, কাল থেকে আবার পড়াশোনা শুরু করবেন। আমার খুব পড়তে ইচ্ছে করছে, খুব পড়তে ইচ্ছে করছে। পড়বেন, অবশ্যই পড়বেন। জীবনটা তো অনেক বড়, তাই না? 1-2 বছর তাতে কিছুই যায় আসে না, কি বলেন? ঠিকই বলেছেন। একটা কালবৈশাখী ঝড়ের মতো কালো মেঘ হয়, ঝড় হয়, আবার একটা সময় ঝড় থেমে যায়, কালো মেঘ সরে যায়, নতুন সূর্য ওঠে। আপনি আসার আগে আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোনো আশা ছিল না, কোনো আলো ছিল না, সাহস দেবার কেউ ছিল না। আপনার কাছে আমার ঋণ হয়ে যাচ্ছে। শোধ দিয়ে দিবেন। কিভাবে? ওই যে আপনি যখন অনেক বড় হবেন, অনেক সুখী হবেন, তখন আপনার ওই সুখ দেখার জন্য আমাকে একদিন দাওয়াত দিবেন। আপনি চলে যাবেন? আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে সন্ধ্যা। কখন কোথায় থাকি, কোথায় যাই, কিছুই ঠিক নাই। শুধু ভয় হয় কখন যেন ধরা পড়ি, পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে, আমার ফাঁসি হবে। ফাঁসি হবে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি জেলে আটকে রাখে তাহলে তো দম আটকে আসবে। আকাশ দেখতে পাবো না, বাতাস লাগবে না গায়ে, পাখি দেখতে পাবো না। আপনার কিছু হবে না, আপনি ধরা পড়বেন না। কিভাবে জানলেন? আমি আপনাকে আমার কাছে লুকিয়ে রাখবো, আপনি থাকবেন। আরে রাকিব ভাই, আসুন আসুন। চলে এলাম, ব্যস্ত না তো? না, একটু আগে আমি অফিসে গিয়েছি। খুব ভালো করেছি, হোম মিনিস্ট্রি ঠিক তো সব ঠিক। কি খাবেন, চা না কফি? না না, কিছু লাগবে না। আপনি ক্লাবে টাবে যাচ্ছেন না, ভাবলাম বাসাতেই দেখা করে যাই। ভালো করেছেন। ও হ্যাঁ, আপনি সেদিন বলছিলেন না যে ব্যবসায়ের কথা, আপনি একদম ঠিক ভাবছেন। আসলে বর্তমান সময়ে একের অধিক আয়ের সোর্স থাকা উচিত। ওই যে বলে না, ডোন্ট কিপ অল ইউর এগস ইন আ সিঙ্গেল বাস্কেট। ওয়েল সেইড। আমার কিছু কনসার্ন আছে, আপনি ইনভলভ হতে পারেন। কিন্তু এই মুহূর্তে তো ইনভেস্ট করার মতো অবস্থা আমার নেই। নো প্রবলেম, আপনার এক্সপার্টিসটা হবে আপনার ইনভলভমেন্ট। ব্যবসা চলতে থাকুক, তারপর সময় মতো আপনিও ইনভেস্ট করবেন।
থ্যাংক ইউ রাকিব ভাই। খুব বাজে সময় পার করছি। অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি বসুন, আমি চায়ের কথা বলে আসি। কে আসলো? ওই আমার এক বন্ধু, তুমি এসে দেখা করে যাও আর একটু চা দিও। তোমার কোন বন্ধু? আরে ওই যে আমাকে ছিনতাই করে অজ্ঞান করে ফেলে গিয়েছিল না, উনিই তো আমাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। খুব ভালো মানুষ। তুমি এসো। আসছি। তো কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। ঠিক আছে। পরীক্ষার তো এখনো অনেক দেরি। প্রাইভেটে বিয়েটা দিয়ে ভালো কোথা থেকে মাস্টার্সটা দিয়ে ফেলেন। আমার খুব ইচ্ছে ছিল সাইকোলজি নিয়ে পড়ার, হলো না। হলো না মানে? এখনো তো সম্ভব। সাইকোলজি তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ইন্টারেস্টিং তো হবেই, মানুষই তো খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটা মানুষ এক একটা বইয়ের মতো, তার প্রত্যেক পাতায় নতুন চমক। মানুষের মধ্যে একই সাথে এত মিল, আবার এত অমিল। আপনি সাইকোলজিস্ট হলে কিন্তু খুব ভালো হবে। আমাদের ফ্যামিলিতে পাগল হওয়ার একটা ট্রেন্ড আছে। আমার ছোট চাচা পাগল ছিলেন, সে সবকিছু হলদে বিবর্ণ দেখতেন। আমিও বোধহয় পাগল হয়ে যাব, তখন আপনি আমার চিকিৎসা করবেন। আপনি পাগল হবেন না। কেন? আপনি তো এখনই পাগল। পড়েন পড়েন, পাগলের পাল্লায় পড়ে সময় নষ্ট করবেন না। দীপু, কি ভাবছো? বসো বসো। চা খাবে? না। আমি তোমার কাছে কৃতজ্ঞ বাবা। কেন? আমি 1 বছরে যা পারিনি, তুমি 2 দিনেই তা পেরেছ। গত 1 বছর আমি বহুবার চেষ্টা করেছি সন্ধ্যাকে পড়ালেখাটা শুরু করার জন্য, ও করেনি। বড় জেদি মেয়ে আমার, বিয়েটাও করতে চায়নি, আমিই জোর করেছি। আসলে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর খুব ভয় পেয়েছিলাম, আমি না থাকলে ওর কি হবে। আমি বড় ভুল করেছি বাবা। শেষ পর্যন্ত যে সন্ধ্যাকে নিয়ে এসেছেন সেটাই বড় কথা। ওর মনের উপর আমি আর কখনো জোর করব না। ও খুব ভালো ছাত্রী ছিল, ক্লাসে প্রথম দিকেই ছিল। ও এখনো ভালো করবে। মানুষের জীবন বড় অদ্ভুত, কার জীবন কেমন হবে কেউ বলতে পারে না। খলিল জিবরান তো বলেন, মানুষের সুখ দুঃখের জন্য মানুষই দায়ী। না বাবা, আমার মেয়েটা তার দুঃখের জন্য দায়ী না, কোনোভাবেই না। ও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে দীপু। আমিও জীবনটা নষ্ট করে দিয়েছি। ওর জীবন নষ্ট হয়নি, বরং আরো পরিণত হয়েছে। আপনি দেখবেন সামনে ও খুব গুছিয়ে চলতে পারবে। তোমার কেস টেসের কি খবর, জানো কিছু? আপাতত গা ঢাকা দিয়ে থাকতে বলেছে।
তোমার যতদিন ইচ্ছে এখানে থাকো দীপু, কিছু লাগলে আমাকে বলো, সংকোচ করো না। ঠিক আছে। অনেকেই বলে ব্যবসা মানে লাখের ব্যাপার, বাট আমার মতে ব্যবসা হচ্ছে পরিশ্রম আর সিনসিয়ারিটি। ওই যে কথায় বলে না, ব্যবসায়ীকে বসতে হয় আর ভিখারিকে হাঁটতে হয়। এই বসা মানে গদিতে বসা, পাই পাই হিসাব নজরে রাখা। ভালো বলেছেন। আসলে বাংলা ভাষায় সব বিষয়ে সব কথা বলা আছে। টাইমলি কিন্তু সেটা মনে করাও একটা বড় ব্যাপার। আপনি পারেন। আপনি যদি সিরিয়াস হন তাহলে আমি খুব দ্রুতই আপনাকে ইনক্লুড করতে চাই, কারণ আপনার কর্পোরেট নলেজটা আমার কাজে আসবে। রাকিব ভাই, আমার স্ত্রী রোজি। কেমন আছেন ভাবি? এসো না, বসো। অপু, আমার সকাল থেকে মাইগ্রেনের ব্যথাটা বেড়ে গেছে, আমি একটু রেস্ট নিই আর চা পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ না ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, চা লাগবে না। আর ইউ শিওর? এখন চা খাবো না ভাবি, আপনি বরং রেস্ট নিন। দেখুন তো, মানে আপনি এলেন, আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারছি না। নেভার মাইন্ড, সন্ধ্যার পর আমি চা কফি খাই না, সবাইকে বলি তাহলে ঘুম হয় না। ইউ নো ওয়াই। উঠি, দেখা হবে। আবার আসবেন। তোমার মাথা ধরা এখনো কমেনি? না। ওষুধ খেয়েছো কিছু? খেয়েছি। ও, ভাতটা খেয়ে একটা ঘুম দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার বন্ধু চলে গেছে? হ্যাঁ, খুব ভালো মানুষ। মানুষ দেখে কি বোঝা যায় অপু কে ভালো কে খারাপ? কেন যাবে না? ভদ্রলোক আমাকে ওই দিন হাসপাতালে না নিয়ে গেলে কি যে হতো কে জানে। আর উনি খুব অমায়িক মানুষ, ওনার সঙ্গ খুব ইন্টারেস্টিং। তুমি কি ইদানিং তার সাথেই বেশি আড্ডা দাও? হয়তো ওই বিলিয়ার্ড খেলি, আড্ডা দেই, আর ওনার সঙ্গে একটা বিজনেসের ব্যাপারে আলাপ হচ্ছে আমার। অপু, চাকরি করছো, চাকরি করো, ওইসব বিজনেস তুমি পারবে না। পারবো না কেন? কোম্পানি কোটি কোটি টাকা বিজনেস করিয়ে দিচ্ছি। আর রাকিব ভাইও খুব অভিজ্ঞ লোক। অপু, তুমি চেনো না, জানো না, আরেকজনের সাথে বিজনেস করতে যাবা, দরকার নেই, বাদ দাও। আরে না না, তুমি বুঝতে পারছো মা। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না অপু, সব তো তুমি বোঝো। লাইটটা নেভাও, চোখে লাইট লাগছে। কি হলো তোমার? অপু, আমার মাইগ্রেনের ব্যথা।